ইসলামী রাজনীতি এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষক ও খাদেম। চরমনায়ের পীর সাহেবগণ একদম শুরু থেকেই কোরআন সুন্নাহর আলোকে মানুষকে দ্বীনের পথে ডাকছেন। তারা বহু মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, মানুষকে ঈমান আমল শিখিয়েছেন, তরুণদের ইসলামী আদর্শে উজ্জীবিত করেছেন। দুনিয়াবি ক্ষমতার লোভ বা রাজনৈতিক দালাল তাদের আগে উদ্দেশ্য ছিল না, এখনো নেই। চরমনায় কারো দালালি করেছে এর একটি প্রমাণও নিন্দুকেরা দিতে পারবে না, চ্যালেঞ্জ। কিন্তু নিন্দুকেরা সবসময় একদম বিনা প্রমাণে অভিযোগ তোলে চরমনায়ের পীর নাকি আওয়ামী লীগের দালাল ছিলেন। অথচ বাস্তবতা হলো পীর সাহেব চরমনায় সবসময় কাজের মাধ্যমে প্রমাণ করেছেন এবং বক্তৃতায় বহুবার বলেছেন, আমরা ইসলামী রাজনীতি করি, কারো দালালি করি না। আমাদের আসল উদ্দেশ্য ক্ষমতা নয়, বরং আমাদের আসল উদ্দেশ্য শরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। চরমনাই দরবার আওয়ামী লীগ বা বিএনপি কারোর সাথেই দালালি করেনি, এটাই প্রমাণিত সত্য। তারা সবসময় বলেছেন, আমরা শুধু আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্ব করব, কোনো দলের দাসত্ব নয়। মজার বিষয় হলো নিন্দুক আর কাযযাবেরা আজও তাদের অভিযোগের ন্যূনতম কোনো প্রমাণও দেখাতে পারেনি। এখন প্রশ্ন হলো, তাহলে কেন তারা বারবার বলে যে চরমনায়ের পীর আওয়ামী লীগের দালাল? কারণ স্পষ্ট, ইসলামী রাজনীতি শক্তিশালী হোক এটা তারা চায় না। তাই তারা ইসলামী নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালায়, যাতে মানুষ বিভ্রান্ত হয়, ইসলামী আন্দোলনের প্রতি জনমনে ঘৃণা তৈরি হয়। চরমনায় যে কখনোই আওয়ামী লীগের দালাল ছিল না, এ ব্যাপারে কিছু যুক্তি শুনুন। আওয়ামী লীগ সরকার যখনই ইসলাম বিরোধী পদক্ষেপ নিয়েছে, চরমনাই দরবার সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে সরব থেকেছে। সংবিধানের শিরোনাম থেকে বিসমিল্লাহ উঠিয়ে দেওয়ার চেষ্টা করা, রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করা, সরকারের এমন কোনো ইসলাম বিরোধী কাজ নেই যেখানে চরমনাই আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করেনি। সর্বশেষ 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের বিরুদ্ধে সরাসরি দলীয় ব্যানারে অংশগ্রহণ করেছে, যা চরমনাই ব্যতীত আর কেউ পারেনি। অর্থাৎ সরাসরি দলীয় ব্যানারে ভিন্ন দল